কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। পিএসসির পরীক্ষার প্রশ্নে পশ্চিমবঙ্গে ভোট সন্ত্রাস, সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের পরীক্ষা, কেন্দ্রীয় পরীক্ষায় প্রশ্নপত্রে কেন রাজনৈতিক বিষয়, পরীক্ষার আরও প্রশ্ন নিয়েও বিতর্ক দানা বাঁধছে। কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভারতের সুরক্ষায় অনুপ্রবেশ বিতর্ক নিয়ে প্রশ্ন, রাজনীতিতে পরিবারবাদ ব্যবসায় পরিণত। এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভারতের সুরক্ষায় অনুপ্রবেশ বিতর্ক নিয়ে প্রশ্ন, রাজনীতিতে পরিবারবাদ ব্যবসায় পরিণত। এই প্রশ্নই উঠে এসেছে পরীক্ষার প্রশ্নপত্রে। তা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। ইউপিএসসি পরীক্ষার প্রশ্নে পশ্চিমবঙ্গের ভোট সন্ত্রাসের নিয়েও প্রশ্ন উঠে এসেছে, আর তাতেই বিতর্ক দানা বাঁধছে। একাধিক প্রশ্ন এমন এসেছে যে প্রশ্নগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক। চিফ রিপোর্টার সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সঞ্জয়, কি এসেছে প্রশ্নপত্র জানিয়ে বিতর্ক দানা বেঁধেছে? দেখো, প্রথমে জানাই যে এটা ইউপিএসসি এই পরীক্ষাটি নিয়েছে এবং এই পরীক্ষাটি গতকাল হয়। এই রিটেন পরীক্ষাটি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জন্য সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নিয়োগের জন্য যে পরীক্ষা ইউপিএসসি কন্ডাক্ট করে তার রিটেন এক্সামের এই প্রশ্নের কয়েকটি প্রশ্ন নিয়ে কিন্তু রীতিমতো বিতর্কের দানা বেঁধেছে। এই রিটেন প্রশ্নতে 3B যে প্রশ্নটি এসছে সেই প্রশ্নটি কিন্তু একেবারে সরাসরি পশ্চিমবঙ্গের যে ভোট সন্ত্রাস, সেই ভোট সন্ত্রাস নিয়ে রিপোর্ট লিখতে দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন, অর্থাৎ এখন সরাসরি রাজনৈতিক যে বিষয়টি সাবজুডিস এবং অত্যন্ত বিতর্কিত বিষয়, এরকম বিষয় নিয়ে ইউপিএসসির কোনো পরীক্ষাতে এখন সরাসরি প্রশ্ন আনা, যেটা একেবারেই আদালতের এই মুহূর্তে বিচারাধীন রয়েছে এবং যেটা একেবারেই রাজনৈতিক একটি ইস্যুতে পরিণত হয়েছে, সে জায়গা নিয়ে, অর্থাৎ ভোট সন্ত্রাসের বিষয়টি, সেই নিয়ে সরাসরি রিপোর্ট লিখতে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এমন প্রশ্ন এসছে যে প্রশ্নের কিন্তু রীতিমতো অবাক করে দেওয়া। সেটা হলো তারা যেটা করেছেন, তারা যে ফার্মার প্রোটেস্ট, অর্থাৎ কৃষক যে প্রতিবাদ, সেই কৃষক প্রতিবাদ রীতিমতো পলিটিক্যালি মোটিভেটেড বলে এ প্রশ্ন দেওয়া হয়েছে এবং তার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দিয়ে লিখতে বলা হয়েছে। এমনকি রাজনৈতিক মানে পার্টি পলিটিক্স, ভারতবর্ষের রাজনীতির বিষয়টি ফ্লারিশিং ফ্যামিলি বিজনেসে পরিণত হয়েছে বলে রচনা লিখতে দেওয়া হয়েছে। সবচেয়ে বিতর্কিত, যেটা আবারও বলছি, সবচেয়ে বিতর্কিত পশ্চিমবঙ্গের ভোট সন্ত্রাস নিয়ে রিপোর্ট লিখতে দেওয়া। ইউপিএসসির কন্ডাক্ট করা একটি পরীক্ষা, সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের পরীক্ষা, যেটা গতকাল রিটেন এক্সাম হয়েছে, তার প্রশ্নপত্রে এহেন প্রশ্নে কিন্তু অনেক যারা পরীক্ষার্থী তারা কিন্তু চমকে গিয়েছিলেন, যদিও তারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু এই বিষয়টি সামনে আসার পর যথারীতি এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহল থেকে আরম্ভ করে ইভেন যারা এই ধরনের পরীক্ষার সঙ্গে যুক্ত থাকেন বা ফোর্সে আমি যেটা বলতে চাইছি স্পষ্ট করে, বিভিন্ন এজেন্সিস গুলোতে যারা ইউপিএসসি পরীক্ষা পাশ করে যারা অফিসার হয়েছেন, তাদের মধ্যে সেই বিভিন্ন ক্যাডার অফিসারদের মধ্যে কিন্তু রীতিমতো বিতর্কের দানা বেঁধেছে। এ বিষয়টি নিয়ে তারা বিস্মিত রীতিমতো। তারা বলছেন যে পশ্চিমবঙ্গের ভোট সন্ত্রাস এহেন রিপোর্ট লিখতে দেওয়া বা কৃষক আন্দোলন একটি পুরোপুরি পলিটিক্যালি মোটিভেটেড এহেন একটি প্রশ্নপত্র বা ফ্লারিশিং ফ্যামিলি বিজনেসে পরিণত হচ্ছে পুরো রাজনীতির, ভারতবর্ষের রাজনীতি, যেটা নিয়ে আমরা জানি যে বিজেপির পক্ষ থেকে অনেক সময় আমরা দেখি যে কংগ্রেসের বিরুদ্ধে এখানে অভিযোগ করা হয়। অর্থাৎ রাজনীতির বেশ কিছু একেবারে মানে রাজনীতির পঠন পাঠনের যে বিষয়গুলো সামনে আসে, সেগুলো সরাসরি যেভাবে প্রশ্নপত্রে উঠে এসছে এবং অ্যাসপায়ারিং স্টুডেন্টদের কাছে সেই নিয়ে লিখতে দেওয়া হয়েছে, এর মধ্যে অনেকে কিন্তু এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সঞ্জয় ভদ্র আমাদের চিফ রিপোর্টার আমাদের জানালেন যে প্রশ্নপত্রে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে যার জন্য এত বিতর্ক। পরীক্ষার প্রশ্নে
পশ্চিমবঙ্গে ভোট সন্ত্রাস এই প্রশ্ন রাখা হয়েছে। এর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্রে কেন রাজনৈতিক বিষয়ে প্রশ্ন উঠেছে, বিতর্ক দানা বাঁধছে। কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভারতের সুরক্ষায় অনুপ্রবেশ বিতর্ক নিয়েও প্রশ্ন, রাজনীতিতে পরিবারবাদ ব্যবসায় পরিণত, এই প্রশ্ন উঠে এসেছে। ইউপিএসসির কন্ডাক্ট করা একটি পরীক্ষা, আর সেই পরীক্ষাতে এই প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্রে কেন রাজনৈতিক বিষয়, বিতর্ক দানা বেঁধেছে। পশ্চিমবঙ্গে ভোট সন্ত্রাস পরীক্ষার প্রশ্নে। সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জয়, প্রশ্নপত্রে ঠিক কোন কোন বিষয়গুলোকে খুব বেশিভাবে বিতর্কে উঠে এসেছে আরো একবার জানতে চাইবো। দেখো, প্রথমে বলি যে এই ধরনের রিটেন পরীক্ষাতে যেটা আছে সেটা হলো যে এসএ থেকে আরম্ভ করে কম্পালসারি কিছু রিপোর্টস লিখতে দেওয়া হয়, কিছু প্রিসাইজ করতে দেওয়া হয়, কিছু সাবজেক্ট দিয়ে দেওয়া হয়, সেগুলোকে প্রিসাইজ করতে দেওয়া হয়। এই ধরনের একটা কোয়েশ্চেনের মডেল। কিন্তু সরাসরি রাজনৈতিক বিতর্ক যে বিষয়টি একেবারে পুরোপুরি তার মধ্যে একটা রাজনৈতিক এলিমেন্ট রয়েছে, সেটা কিন্তু এর আগে কখনো ইউপিএসসি কন্ডাক্ট করা কোনো পরীক্ষাতে দেখা যায় না। পশ্চিমবঙ্গে ভোট সন্ত্রাসের পুরো বিষয়টি আমরা জানি রাজনৈতিকভাবে বিশেষ একটি দলের পক্ষ থেকে বারবার প্রশ্ন তোলা হচ্ছে, এবং যেটা নিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে। এমনকি বিষয়টি হাইকোর্ট পর্যন্ত, মাননীয় হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে, এবং সেটা এখনো পর্যন্ত সাবজুডিস ম্যাটার। পশ্চিমবঙ্গে ভোট সন্ত্রাস এহেন একটি সাবজেক্ট, মানে পরীক্ষার্থীদের যারা অ্যাসপিরেন্ট সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পরীক্ষার যারা পরীক্ষার্থী, তাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা রিপোর্ট লিখুন যে পশ্চিমবঙ্গে এই যে সাবজেক্টটি বাছা, এটার মধ্যেই অনেকে এর মধ্যে একটা পলিটিক্স দেখতে চাইছেন যে একেবারেই সরাসরি যখন কোনো এজেন্সি, সেন্ট্রাল এজেন্সির কমান্ডেন্ট পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে এটার পরীক্ষা, অর্থাৎ নিয়োগের আগেই তাদের মধ্যে পলিটিক্যাল একটা পলিটিক্স একটা ইনফিউজ করে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু এটা অনেকে এটা বলে মনে করছেন। পাশাপাশি যেটা বলা হচ্ছে কৃষক আন্দোলন রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল, পলিটিক্যালি মোটিভেটেড। এই সাবজেক্টটি ইটসেলফ আমরা দেখেছি যখন কৃষক আন্দোলন দিল্লির রাজপথে আমরা দেখেছি, তখন আমরা দেখেছি যে বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি সামনে আনা হয়েছে। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো, ইনফিল্ট্রেশনের প্রশ্নটি, ঘুষপেটিয়ার যে প্রশ্ন, বা ডাইনেস্টি ভারতে রাজনীতির বিষয়টি একেবারে পরিবারতন্ত্রে বা পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে। এই পুরো প্রত্যেকটি বিষয় দেখো, একটা যদি আমরা দেখি খুব একেবারেই কোইন্সিডেন্স, কিন্তু একটি স্পেসিফিক রাজনৈতিক দলের মুখ থেকেই কিন্তু এই প্রশ্নগুলো শোনা যায়, এবং সেইগুলোই একেবারে সরাসরি প্রশ্নপত্রের মধ্যে উঠে এলো। তাও আবার ইউপিএসসি, যারা একেবারে একটা খুব অটোনমাস বডি, এবং ভারতবর্ষের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে একেবারে মানে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা যারা কিন্তু কন্ডাক্ট করেন, তাদের কোয়েশ্চেন সেটার, তাদের একটা মডারেটর প্যানেল রয়েছে, তারা এখানে প্রশ্নগুলো একেবারে সরাসরি বেশ কয়েকটি বিতর্কিত রাজনৈতিক বিষয়, যেগুলো একটি স্পেসিফিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার তোলা হয়। একেবারে আমরা এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী, কুণাল ঘোষ রয়েছেন, তার প্রতিক্রিয়া নিচ্ছেন। মৌপিয়া নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। কুণালদা, মৌপিয়া কথা বলছি। কুণালদা, আমাদের কাছে যে পরীক্ষার প্রশ্নপত্র এসে পৌঁছেছে, সিএপিএফ এর যে পরীক্ষার প্রশ্নপত্র, সেখানে পোল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, তার উপর 200 ওয়ার্ডের এসে লিখতে, রাইট রিপোর্টস অন দ্য ফলোইং ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস ইচ, যার মধ্যে পোল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল আছে, তার পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার ক্রাইসিস ইন দিল্লি আছে। এর পাশাপাশি যদি আমরা দেখি যে আরো কতগুলো প্রসঙ্গ আছে কুণালদা, যেমন ফার্মার প্রোটেস্ট আর পলিটিক্যালি মোটিভেটেড, সেখানে রাইট আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেইনস্ট ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরো যে বিষয় দেওয়া আছে, ইনফিলট্রেটর্স আর আ থ্রেট টু ইন্ডিয়াস সিকিউরিটি, পার্টি পলিটিক্স ইন ইন্ডিয়া ইজ আ ফ্লারিশিং ফ্যামিলি বিজনেস। আপনার প্রতিক্রিয়া, ইউপিএসসি পরীক্ষায় কি এ ধরনের প্রশ্ন আসা স্বাভাবিক? মৌপিয়া, এটা হতে পারে না। ইউপিএসসি তে এই পরীক্ষার প্রশ্নপত্রে এই ধরনের প্রশ্ন অস্বাভাবিক ব্যাপার। বিজেপি এই রাজনীতিটাকে কোথায় নিয়ে যাচ্ছে, নিয়োগের প্রশ্নেও কোথায় নিয়ে পৌঁছচ্ছে, সেটা কিন্তু এই প্রশ্নপত্র থেকে প্রতিফলিত হচ্ছে।
তাদের রাজনৈতিক যে এজেন্ডা, রাজনৈতিক বক্তব্য, অর্থাৎ এই প্রশ্নপত্রের মধ্যে দিয়ে একদিকে যেমন সাধারণ পরীক্ষার্থীদের তাদের পক্ষে লিখতে বাধ্য করা হচ্ছে, আবার উল্টো দিকে দেখতে গেলে তারা যাচাই করে নিচ্ছে এই মতাবলম্বী কজনকে পাওয়া যাচ্ছে তাদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া। অর্থাৎ চাকরির ক্ষেত্রে তারা একেবারে, যদি পশ্চিমবঙ্গের কথা ধরা যায়, তাহলে যে শব্দটা তাদের ভিত্তিহীন অভিযোগ সেইটায় লিখতে বাধ্য করা হচ্ছে পরীক্ষার্থীদের, বা কৃষক আন্দোলন যেটা তাদের অস্বস্তির জিনিস তার উল্টো পক্ষে লিখতে বাধ্য করা হচ্ছে পরীক্ষার্থীদের। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুতর বিষয়, ভয়াবহ বিষয়। এই প্রশ্ন বাতিল হওয়া উচিত। সবচেয়ে বড় কথা, কারা প্রশ্নটা করলেন? এই ধরনের সংস্থাগুলি, এগুলির তো সবকটা এজেন্সির তো 12টা বাজিয়ে দিয়েছে, মানবাধিকার কমিশন থেকে অন্যান্য এজেন্সির তো 12টা বাজিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, বিজেপি। তো এবার ইউপিএসসিটাও দেখিয়ে দিল যে পুরোদস্তুর এটা ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনে পরিণত হয়েছে, এখন সেটা আবার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন আমি তো যাচাই করিনি, বা আমার দলের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু তোমরা যেহেতু দেখাচ্ছ এবং একটি দায়িত্বশীল মিডিয়া, প্রথম শ্রেণীর একটি চ্যানেল দেখাচ্ছে, যদি এই প্রশ্নপত্র সত্যি হয় তাহলে অবিলম্বে বাতিল করা উচিত, যারা করেছেন প্রশ্নকর্তাদের বাতিল করা উচিত, এবং ইউপিএসসির গঠন অবিলম্বে, এই বিষয়টা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অবিলম্বে, যে বিভিন্ন জায়গায় যেমন তত্ত্বাবধানে নিরপেক্ষ জিনিস তৈরির দাবি উঠছে, তো অবিলম্বে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই যারা নিয়োগ করছেন নিয়োগকর্তাদের মধ্যে যাতে সোর্সের মধ্যে ভূত না থাকে, অবিলম্বে সেই ব্যবস্থা করা উচিত। এই প্রশ্নপত্রের উপর কোনো পরীক্ষা চলতে পারে না। আপনারা কি এই ইস্যুটাকে টেক আপ করবেন? আমি অবশ্যই দলকে জানাবো, দলের নেতৃত্বকে জানাবো, তারা বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নিশ্চিতভাবে বিষয়টি খতিয়ে দেখবেন। কুণালদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় ভদ্র, আমাদের চিফ রিপোর্টার, যিনি এই খবরটা ব্রেক করেছেন। সঞ্জয়, তোমার কাছে আমার জিজ্ঞাসা, যে যারা ইউপিএসসি পরীক্ষায় বসেছেন বা ইউপিএসসি ক্র্যাক করেছেন, তারা কি বলছেন যে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের বিষয় সেটা কি থাকে, জেনারেলি দেখা যায়? না, তারা যেটা বলছেন যে এরকম অনেকের সাথেই আমার কথা হয়েছে, তারা যেটা বলছেন সেটা হলো যে যে কোনো টাইমলি ইস্যুস সেগুলো নিয়ে তাদের প্রশ্ন আসে, সেটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো বিষয় সরাসরি ভাবে কিন্তু এ ধরনের এর আগে কোনো প্রশ্নপত্রে দেখা যায় না, তারা স্পষ্টতই বলছেন। এবং তারাও যেটা বলছেন যে এই কোয়েশ্চেন পেপারের বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে যে কোনো কারণে একটি বিষয় নিয়ে কেউ কোনো একটা ভুল চয়েস হতে পারে, কারণ এটা একটা সেট অফ মডারেটর থাকে। কোয়েশ্চেনের ক্ষেত্রে কোনো একজন সুনির্দিষ্টভাবে প্রশ্নপত্র সেট করেন না, কয়েকজন সেট অফ কোয়েশ্চেন নিয়ে, মানে সেট অফ মডারেটর মিলে এটা ঠিক করা হয়। কিন্তু এতগুলো রাজনৈতিকভাবে বিতর্কিত বিষয়, যেটা নিয়ে রাজনীতি রীতিমতো উত্তপ্ত হয়েছে বিভিন্ন সময় সাম্প্রতিককালে, সেগুলো সরাসরিভাবে ইউপিএসসি এর আগে কোনো অভিজ্ঞতা কারণ নেই। তারা বলছেন এটা একেবারেই আনপ্রেসিডেন্টেড। মিস্টার সিং, মৌপিয়া কথা বলছিলাম। মিস্টার সিং, আমাদের কাছে সিএপিএফ পরীক্ষার যে প্রশ্নপত্র এসে পৌঁছেছে, যে কোয়েশ্চেন পেপার এসে পৌঁছেছে, তাতে বেশ কিছু পলিটিক্যাল ইস্যুজ রয়েছে। শুধুমাত্র পলিটিক্যাল না, ভীষণ রকমের কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল ইস্যুজ, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পোল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এর পাশাপাশি রয়েছে ফার্মার প্রোটেস্ট আর পলিটিক্যালি মোটিভেটেড। এই ধরনের প্রশ্ন বা এই ধরনের বিষয় কি ইউপিএসসি এক্সামে আসে? না, এইরকম তো আমি তো আগে কোনোদিন দেখিনি দ্যাট এইরকম প্রশ্ন এইসব এক্সাম মধ্যে আসে। নর্মালি অন্য রকমের প্রশ্ন থাকে, কিন্তু কোনো পলিটিক্যালি মোটিভ, মানে পলিটিক্যালি লিনিং যা হয় ওই রকম প্রশ্নটা হয় না। আপনার মত কি যে এরকম প্রশ্ন থাকাটা সেটা কি ঠিক, নাকি এটা অ্যাভয়েড করতে পারলেই ভালো? না, আপনি যা বলছেন এইরকম প্রশ্নের মানে অ্যাভয়েড করাটাই ঠিক হয়, কেন এটা খুব কন্ট্রোভার্সিয়াল যখন হয় তখন কে কিভাবে জবাব দেয়, ওর উপরে কিরকম মার্কিংটা হবে, ওটা ঠিক হয় না।
তো মানে আর এটা দিয়ে তো কোনো মানে কোয়ালিফিকেশনের উপরে বা যার উপরে আপনি জাজমেন্ট রাখবেন সেটা তো কিছু মানে জাজমেন্ট করা যায় না না। মিস্টার সিং, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে সাধারণভাবে এই ধরনের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু থাকলে সেটা কি ধরনের আসে? না, কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে জেনারেলি ধরুন ন্যাশনাল সিকিউরিটি সম্বন্ধে থাকতে পারে বা মানে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স সম্বন্ধে থাকতে পারে বা যা মানে ইকোনমিক্স উপরে থাকতে পারে, ইকোনমির উপরে থাকতে পারে, এইসব কিছু এইরকম প্রশ্নটা আসে। বা ফরেন পলিসি সম্বন্ধেও বলা যেতে পারে কি মানে কিভাবে এখন ইন্ডিয়ার পলিসি কি আছে, এইসব হতে পারে। আপনাকে আমি আরো একটা বিষয় জানাবো। এসে লিখতে বলা হয়েছে 300 শব্দের মধ্যে, তার যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে পার্টি পলিটিক্স ইন ইন্ডিয়া ইজ আ ফ্লারিশিং ফ্যামিলি বিজনেস। হ্যাঁ, না সেটা তো বলা যেতে পারে যে ঠিকই আছে, কেন কতগুলো পার্টির মধ্যে মানে ওইভাবে একটা ফ্যামিলি কি বলবো মনোপলাইজ করছে, না সেটা ঠিক আছে, সেটা তো একটু জেনারেল প্রশ্ন। যেমন আছে ফার্মার, যেটা আমি আগে বললাম যে ফার্মার প্রোটেস্ট আর পলিটিক্যালি মোটিভেটেড, বা পোল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। আপনি বলছেন যে এই ধরনের বিতর্কিত বিষয় জেনারেলি থাকে না। না, ফার্মার্স প্রোটেস্ট যদি আপনি তেমনি বলেন তাহলে দুদিকেই বলতে হবে যে কেন ওরা প্রোটেস্ট করছে বা গভর্নমেন্টের কি পজিশন আছে, এটা তো বলা যেতে পারে, কিন্তু বাকি যা আছে ওটা আমার মনে হয় না, মানে বেস্ট হচ্ছে অ্যাভয়েড করাটা। মিস্টার সিং, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ।